প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। বুধবার ছিল ত্রিবেণী সঙ্গমের দ্বিতীয় অমৃত স্নানের তিথি। এদিন সকালেই মহাকুম্ভে পূর্ণ স্নান সারলেন বিজেপি সাংসদ হেমা মালিনী। মৌনী অমাবস্যায় পূর্ণ স্নানের জন্য ত্রিবেণী সঙ্গমে এদিন হাজির ছিলেন কোটি কোটি পুণ্যার্থী। তারই মাঝে গঙ্গায় ডুব দিলেন হেমা মালিনী, সঙ্গে ছিলেন বাবা রামদেবও। এদিন সালোয়ার কামিজের সঙ্গে গায়ে গেরুয়া ওড়না জড়িয়ে নিয়ে স্নানে নামতে দেখা যায় হেমা মালিনীকে। আর ঠিক তখনই সেখানে পুণ্য স্নানে নেমেছিলেন বাবা রামদেব। তাঁর স্নানের ভঙ্গি দেখে হেসে ফেলেন হেমা মালিনী। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তা ভাইরাল হয়ে যায়। পুণ্য স্নান করতে গিয়ে নিজের লম্বা চুল ভেজান বাবা রামদেব। জলে ডুব দেওয়ার পর যোগগুরু সজোরে মাথা নেড়ে তার লম্বা ভিজে চুল পিঠে ফেলেন। আর তাতেই রামদেবের চুলের ঝাপটা গিয়ে লাগে পিছনে দাঁড়িয়ে থাকা সাধুর মুখে। এমন কাণ্ড দেখে হেসে ফেলেন সকলে। হাসি চাপতে পারেননি হেমা মালিনীও। তাকেও রামদেবের উদ্দেশ্যে হাতের ইশারায় কিছু একটা বলতে দেখা যায় ওই ভাইরাল ভিডিওটিতে। এদিন মহাকুম্ভে পুণ্য স্নান করার পর হেমা মালিনী বলেন, आज महा स्नान का इस शुभ अवसर पर मुझे यहाँ गुरु स्वामी अवधेशानंद जी के साथ स्नान करने का अवसर मिला। ये मेरा सौभाग्य है, बहुत ही अच्छा लगा है। इतने करोड़ों लोग आए हुए हैं यहाँ, मुझे भी यहाँ पे स्थान मिला नहाने का। धन्यवाद। এদিকে পুণ্য স্নানের পর মহাকুম্ভে পদপিষ্ট হওয়া ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানান বাবা রামদেব। दिवंगत आत्माएं हैं, उनकी आत्मा के मोक्ष के लिए और जो घायल हैं उनके स्वस्थ होने की प्रार्थना के साथ हमने यह पवित्र तीर्थ में स्नान किया है, संगम में स्नान किया है। और ये जो कुंभ है इसका पारमार्थिक अर्थ बहुत ऊंचा है और इसलिए हम आज हमारे जोनापीठाधीश्वर जी की सन्निधि में यहाँ पर स्नान करते हुए सारे राष्ट्र के और विश्व के कल्याण के लिए प्रार्थना के साथ आज हमने बहुत ही सांकेतिक रूप में ये स्नान किया है, क्योंकि एक बड़ी दुखद घटना होगी, इसलिए इसको महोत्सव का रूप नहीं दिया है, इसको एक अनुष्ठान के रूप में संपन्न किया है। এদিন ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানে নেমে সাধু সন্তদের সঙ্গে মন্ত্রপাঠ করতেও দেখা যায় বাবা রামদেবকে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।